আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ গসল আযম মাঝি ভান্ডারি মদদে গসল আযম মাঝি ভান্ডারি মদদে কিবলা কাবা গুলামোরে হেমা মদদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ গসল আযম মাঝি ভান্ডারি মদদে ওসিয়ে গসল আযম গুলামোরে হেমা মদদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই জঙ্গল পারওয়ার মানুষ, সিদ্দিক নগরের মানুষ, আমি ইকবাল হোসেন সিদ্দিকী বলছি, 999 আমার নবী হাদিসে পাকে এলান করছেন, যেই জায়গার মধ্যে নবীর তাজকিরা হয়, যেই জায়গার মধ্যে ওলির তাজকিরা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতারা, নূরানি জগতের ফেরেশতারা ওই জায়গার চতুর্পাশে বেষ্টনী করে দিয়ে রাখে। শুধু তাই নয়, ওই জায়গার মধ্যে বেষ্টনী করে দিয়ে এদের একটা কাজ আছে। বলে কি কাজ? এরা সবাই মাহফিলে যারা বসছে, মাহফিলে যারা আসছে, মাহফিল যারা শ্রবণ করে, মহব্বত নিয়ে যারা বসে রয়েছে, তাদের জন্য মাগফিরাত কামনা করে। আল্লাহ রে আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দাগণ নবীর প্রেমে বসে রয়েছে, ইবাদতের মজলিসে বসে রয়েছে, বন্দেগীর মজলিসে বসে রয়েছে, আল্লাহ দুনিয়ার কাজ ছেড়ে বসে রয়েছে। আল্লাহ পরিবারের মহব্বত ছেড়ে বসে রয়েছে। মালিক, তুমি তাদের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাদের গুনাহ কি করে দাও? তাদের গুনাহ কি করে দাও? এই সিদ্দিক নগরের মানুষ যারা আমার তাকরীর শুনতে লাগলেন, আপনারা হাত তুলে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? কম না বেশি? আমরা পুরো জিন্দেগানির মধ্যে অসংখ্য নামাজ পড়ি, অসংখ্য রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আল্লাহ দরবারে ভিক্ষার হাত তুলে দি। মালিক, ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ অসংখ্য গুনাহ করেছি মওলা, যে গুনাহ আমরা করলাম মানুষকে বললে মানুষ তুর করে তাড়িয়ে দিবে, এমন গুনাহ আমরা করি। কথা বলুন ঠিক কিনা? ওই গুনাহ বান্দা মাফ চায়, অতক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দা
বান্দাকে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবে না, ঠিক কি না? এই সিদ্দিক নগরের আমি বলে যাই দিবে, মাফ করে দিবে, বান্দাকে মাফ করে দিবে। ও সিদ্দিক নগরের মানুষ, মাগের আওয়াজ যতটুকু যায় আমার মা বোনেরা শুনতে পাচ্ছেন। ওনারা বলছেন আজকে আমরা মেয়ে মানুষ বলে মাহফিলে যাইতে পারি না বলে ওই সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়েছি, ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? মা বোনদের বলে যায়, ও সিদ্দিক নগরের মা বোন শুনুন, শুনে শুনেন, আপনারও সেই সওয়াবের অংশীদার হতে পারবেন। একটা কাজ করলে, একটা পন্থা অবলম্বন করলে, একটা পদ্ধতি অবলম্বন করলে আপনাদের ঘরের মধ্যে আপন স্বামী রয়েছে, আপন ছেলে রয়েছে, নাতি রয়েছে, ঘরের মধ্যে যে পুরুষগুলো রয়েছে এদেরকে যদি অযথা ঘরের মধ্যে বসে না রেখে মাহফিলের দিকে পাঠায় দেন, মাহফিলে বসায় দেওয়ার জন্য এদের কি বলেন পাঠায় দিতে পারেন। খামোখা ঘর থেকে এসে যদি সেই বান্দা আমার নবীর মাহফিলে বসলো, হাদিসে পাক প্রমাণ করি, ও বান্দা, ওই বান্দা এসে যে সওয়াব পাবে মহিলা ঘরের মধ্যে বসে সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের কাজ আছে না নাই? কাজ আছে না নাই? আপন স্বামীদের ঘর থেকে বের করে দেওয়া, ভাইদের ঘর থেকে বের করে দেওয়া, সন্তানদেরকে ঘর থেকে বের করে দেওয়া, তার ঘরের মধ্যে যত পুরুষ রয়েছে ছোট বড় সবাইকে আজকে ঈদে মিলাদুন নবীতে বের করে দেওয়া। আজকে তোমাদের কোনো কাজ নাই, আজকে ঘরের মধ্যে তোমাদের কোনো কাজ নাই, একটাই কাজ, নবীর মিলাদে বসা, ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়ি। ওই ফেরেশতারা তো শুনছে আমার নবীর কাছে দরুদ শরীফ পৌঁছাই দিবে। আমার নবী বলছেন যে বান্দা দুনিয়ার জমিনে বসে আমি নবীর উপর দরুদে পাক পড়ে, আমি নবী ওই দরুদে পাক শুনি, সুবহানাল্লাহ, তার নাম পর্যন্ত জানি। সুবহানাল্লাহ বলেন। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ जिनकी आने की खबरी सानु दी वो नबी बा इज्जत पैदा हुए सलावतुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह। ओ जहन्नम में गया जो उनसे मस्त गुनाह हुआ, ओ जहन्नम में गया जो उनसे मस्त गुनाह हुआ, है खलीलुल्लाह के जन्नते रसूलुल्लाह के सलातुन या अलैकुम सलामुन या तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नती रसूलुल्लाह की सलातुन या अलैकुम
হাদিসে পাকে এসেছে, ও বান্দাটি বান্দা দুরূদ শরীফ পড়ে দুনিয়ার আগুন ওই বান্দাকে পোড়াইতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। যে বান্দা দুরূদ শরীফ পড়ে ওই বান্দাকে দুনিয়ার আগুন পোড়াইতে পারে না। একটা রেফারেন্স এনেছে আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি আলাইহির রহমা, একটা রেফারেন্স এনেছে হযরত আবু বকর ওমর ফারুক আযমের যুগে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বাজার থেকে একটি মাছ ক্রয় করে আনলো। ওই মাছ বিবিকে দিল, আপন বিবিকে। বিবি জান, এই মাছ অনেক সুন্দর করে রান্না করো। বিবিকে দিল, কুটলো, ভালো করে ধুইলো। ধোয়ার পর এটা রান্না করতে গেল। রান্না করে লাকড়ি দিতে থাকে, আগুন জ্বলতে থাকে, লাকড়ি দিতে থাকে, আগুন জ্বলতে থাকে। এমন এক সময় চলে আসলো, ওই বিবি মাছ ধরে চায়, মাছ সিদ্ধ হয় না। কিরে, মাংসের চেয়ে তো মাছ আগে সিদ্ধ হয়ে যায়, ঠিক কিনা? আজকে লাকড়ির পর লাকড়ি চলে যাচ্ছে, সময়ের পর সময় চলে যাচ্ছে, কেন এই মাছ সিদ্ধ হয় না? এই মাছ কেন সিদ্ধ হচ্ছে না? কেন সিদ্ধ হচ্ছে না? এই জন্য পেরেশানের মধ্যে রয়েছে। উনি খলিফাতুল মুসলিমিন ঘরের মধ্যে আসলো। বিবি জান বলছে, স্বামী আজকে তো রান্না হয় নাই, রান্নার জন্য আমি চুলার মধ্যে রান্না তুলে দিলাম। লাকড়ির পর লাকড়ি চলে যায়, সময় খাই সময় চলে যায়, কি করব? মাছ তো সিদ্ধ হয় না। বেলায়েতের নজরে দেখলেন ফারুক আযম এই মাছ সিদ্ধ হচ্ছে না। এটা বেলায়েতের নজরে দেখলেন, কেন সিদ্ধ হচ্ছে না? উনি দেখলেন এই মাছ দুরূদ শরীফ পড়নে ওয়ালা মাছ। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়নে ওয়ালা মাছ কিভাবে পড়ছেন? সমুদ্রের মধ্যে নাবিক আছে না নাই? নাবিক মানে যিনি মাঝি, নৌকা চলায়, ঠিক কিনা? আমাদের সিএনজি ড্রাইভার আছে না নাই? সিএনজি ড্রাইভার কাকে বলে? যিনি সিএনজি চালায়, ঠিক কিনা? ট্রলির ড্রাইভার যিনি ট্রলি চালায়, ঠিক কিনা? এভাবে ওই নাবিক গান, আমাদের দেশের নাবিকগণ গান গায়। ওই মাঝি গান গায় না, গান গায় না, নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ে। আমার নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়তে পড়তে নৌকা চালায়, নৌকা চালায়, এদিকে দুরূদ শরীফ পড়ে। একটি মাছ, ওই মাছ ওই নৌকা ঘেসে ঘেসে চলতে লাগলো, ঘেসে ঘেসে চলতে লাগলো। এই মাছ আমার নবীর দুরূদ মুস্তাফা এমন ভাবে শুনতে লাগলো, শুনতে লাগলো, ওই নৌকা থেকে সরিয়ে যায় না, নৌকাতে ঘেসে ঘেসে চলে। কেন চলো ও মাছ, নৌকা ঘেসে ঘেসে কেন চলো? মাছ বলে নবী মুস্তাফার দুরূদ শরীফ হচ্ছে, নবীর দুরূদ শরীফ হচ্ছে। মাছ ওই নৌকা ছেড়ে চলে যায় নাই। মাছ নৌকার মানে মাঝি দুরূদ শরীফ পড়ে, মাছ শুনে। এক পর্যায়ে জেলের হাতে মাছটা ধরা পড়লো। ওই মাছ বিক্রি করলো বাজারের মধ্যে। ওই বাজারে ফারুক আযম গিয়ে উপস্থিত হয়ে মাছটা ফারুক আযম কিনে ফেললো। মাছটা ফারুক আযম কি করে ফেলেছে? কিনে ফেলেছে। ওই মাছ এটাই বাজে সভাপতি বলে কথা, একজন এটাই সালাতুনিয়া দেখেন, দুরূদ শরীফ শুনছে মাত্র, মাছ দুরূদ শরীফ কি শুনছে, শোনার কারণে দুনিয়ার আগুন এটা সিদ্ধ করতে পারে নাই। সুবহানাল্লাহ। তো যারা পড়ে এবং শুনে উভয়জন কাল ভালো
যারা পড়ে এবং শুনে ওনাদেরকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে? জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। এইজন্য দরুদ শরীফ পড়া দরকার। সালাত দুনিয়া दुनिया वालों ए दुनिया तो 2 दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। जिंदगानी और जवानी भी 2 दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। सलाम दुनिया अलैकुम सलाम दुनिया मरहबा या मरहबा या मरहबा रहमतुल लिल आलमीन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। قل بفضله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। ربي سلم وسلم وبارك عليه. قال النبي صلى الله عليه وسلم نعمة الله شكرا وتركه كفرا أو كما قال عليه الصلاة والسلام। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গদরাত। নবী নবী কইরা আমার মরণ যেন হয়, ওই মরণে পাইব শান্তি থাকবে না রে ভাই। নবী নবী কইরা আমার মরণে যেন হয় গদয়াল। নবী নবী কইরা আমার মরণে যেন হয়। নবী গ নবী গ নবী নবী কইরা আমার মাশাআল্লাহ একটু আওয়াজে বলেন নবী নবী কইরা আমার মরণ যেন হয়, ওই মরণে পাইব শান্তি থাকবে না রে ভাই। নবী নবী কইরা আমার নবীর নামে আছে জাদু, নবীর নামে আছে মধু, ঠিক না? নবীর নামে আছে জাদু, নবীর নামে আছে মধু। জয়পা জয়পা আসে কেরা, জয়পা জয়পা আসে কেরা নামের বদলয়। নবী নবী কইরা আমার মরণ যেন গো নবী 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 গো নবী গো নবী। নবীর নাম যারে লাগে বোঝা, আল্লাহ দিব তারে সাজা, ঠিক কিনা? আবু জেহেল সাজা পায় না শান্তি পায়, উতবা সাহেবা সাজা পায় না শান্তি পায়। নবীর নাম যারে লাগে বোঝা, আল্লাহ দিব তারে
করে সাজা, নামে শুধু মুসলমান ছাড়া, নামে শুধু মুসলমান ছাড়া ইমানদার নই। নবী নবী কইরাই আমার মরণ যেন গো দয়াল, নবী নবী কইরাই আমার ওই মরণে সাই, ওই মরণে পাইব শান্তি তাকিবে না রে বল। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জঙ্গল পর্ব সিদ্দিক নগর কর্তৃক আয়োজিত এলাকাবাসী প্রবাসী বৃন্দর যৌথ উদ্যোগে আজকের মহামান্য সভাপতি অত্র জঙ্গল পারওয়ার প্যানেল লিস্টের চেয়ারম্যান মহোদয়, বর্তমান মেম্বার সাহেব, পারওয়া ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় আঞ্জুমানে মুত্তাবিনে গোসেমেজ ব্যানার সাহেব দাদিয়া অত্র শাখার সম্মানিত দার তালিম সম্পাদক, মাইজভান্ডার দরবার শরীফে জিনাকে এক নামে চিনি মুসা মেম্বার বলি, মাইজভান্ডার দরবার শরীফ গেলে রাঙ্গনিয়ার মানুষ মুসা মেম্বারের কথা জিজ্ঞেস করে উনি কেমন আছে। উনি আসছিলেন দরবারে, আপনার বাড়িকে ওনার বাড়ির পাশে, ওনাকে হযরত কিবলা আলম কবুল করেছে। আমি আমার দিল বলে ওইরকম একজন ব্যক্তিত্ব এই মাহফিলের আজকে সভাপতি আলহামদুলিল্লাহ জনাব মোহাম্মদ মুসা মেম্বার সাহেব উপস্থিত রয়েছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, মুনাজির আহলে সুন্নাহ, সুন্নিয়তের নয়নমণি, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, শহর থেকে নগরে, নগর থেকে শহরে জেনার পদাচরণ বাবা ইমদাদুল হক মাইজভান্ডারী কিবলা কাবার রুহানির সন্তান, ঐতিহ্যবাহী আব্দুল আজিজ শাহ জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম, আমার বন্ধুবর শাহ সুফি মোহাম্মদ সাদ্দাম রেজা কাদেরী মাদ্দাজিলুল আলী উপস্থিত হবেন আজকের মাহফিলে, তশরিফ আনবেন। রাঙ্গনিয়ারের কৃতি সন্তান আমার বন্ধুবর মোহাম্মদ হুসাইন আল কাদেরী সাহেব উপস্থিত রয়েছেন। আঞ্জুমান মুত্তাবিনে গোসেমেজ ব্যানার সাহেব দাদিয়ার সম্মানিত সভাপতি মহোদয় আব্দুল মুমিন সাহেব উপস্থিত রয়েছেন। আপনাদের প্রতিদিন যিনি আল্লাহু আকবার ধ্বনিতে ঘুম ভাঙে, মসজিদে আমরা আসি, নামাজ পড়ি, আমাদের রাহবার যিনি আল্লাহর মসজিদের খিদমত করে যাচ্ছেন, মসজিদের ইমাম, মসজিদের মেহমানদের খিদমত করে যাচ্ছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার প্রিয় ব্যক্তিত্ব, এই এলাকার সুনন্দিত ব্যক্তি হযরতুল আল্লাহ জনাব মাওলানা আবু সালেহ আল কাদেরী সাহেব মাদ্দাজিলুল আলী উপস্থিত। আমার সম্মুখে আমার বাবার সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার ভাইয়ের সমতুল্য নওজোয়ান, ছোট্ট ছোট্ট কাছিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে মাইক থ্রোনের আওয়াজের মাধ্যমে যারা আজকের এই তাকরীর শুনতে লাগলেন, আমি গুনাহগারের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমার মতো গুনাহগারকে আপনাদের এই জান্নাতি পরিবেশ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি পরিবেশে তবরুকময় মাহফিলে আসার বসার তৌফিক এনায়েত করেছেন, সে রব্বুল আলামিনের দরবারে আমার পক্ষ থেকে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করি। মাহফিল সবেমাত্র আরম্ভ। এই বাংলার জমিনে এমন কোন রেকর্ড নাই মাহফিল প্রারম্ভে মানুষ আসে, আপনারা শতজন মানুষ হিসেবে উপস্থিত হয়েছেন। আপনাদের উপস্থিতি
শুকরিয়া আদায় করি যে মওলা আপনাদেরকে বাড়ির গুরুত্বপূর্ণ কাজ সেরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে মুমিনের পরিচয় দিয়ে, ঈমানদারের পরিচয় দিয়ে, নবীর প্রেমিকের পরিচয় দিয়ে নবী মুস্তাফার মাহফিলে আসার বসার যে মওলা সুযোগ করে দিলেন, সেই মওলার শুকরিয়াতে জবান খুলে মন থেকে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। নবী আকরাম সরকার দো আলম নূরে মুজাসসম রাহমাতুল্লিল আলামিন নবী সৌকে কৌসার নবী মালিকে জান্নাত নবী কাসিমে নিয়ামত নবী উম্মতের দরদি নবী খান্ডারি নবী নূরুন আলা নূর নবী तराने वाला बचाने वाला नबी शफाअतेर कंदारी नबी नेअमते उजमार वदीखारी नबी हुजूरे अहमदे मुस्तफा मोहम्मद मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लम राज दरबारे दुरूद सालामेर हादिया प्रेरण करছি আল্লাহ এই গোলামদের পাগলদের প্রেমিকদের দুরূদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আতহার পৌঁছায় দিন আমিন। সম্মানিত হাজিরিন, একটু করে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আল্লাহ জাল্লা মাজিদু ওয়া তাআলা এলান করছেন, এ বান্দা এত সুন্দর মজলিস তোমরা সাজাইছো, জিনিক বাতি দিলা সুন্দর করে, ওই 1 কিলোমিটার পর্যন্ত যে দুলার সাজে সাজ করাইলা, মেহেদি রজনীর মানুষ যেভাবে সাজ করে চেয়ে বেশি করাইলা, কেন করাইলা? এটার কোনো দলিল আছে কিনা, যুক্তি আছে কিনা? কেন করছো? এটার কোন যৌক্তিক আছে কিনা? তো আল্লাহ কোরআনুল কারীমের যে আয়াত কারিমা আমি তিলাওয়াত করেছি সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে দলিল রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল কুল, এটার অর্থ হচ্ছে হে নবী আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দাও, বলে দেন। আল্লাহ কি বলবো? বলে বিফাদিলিল্লাহি, ফদল আল্লাহর ফদল পেয়ে, আল্লাহর ফদল পেয়ে, ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত পেয়ে, ফালিয়াফরাহু তারা যেন খুশি উদযাপন করে, ফাবিযালিকা ফালইফরাহু তারা যেন খুশি উদযাপন করে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তারা যদি খুশি উদযাপন করে নিয়ামত এবং রহমত পেয়ে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন দুনিয়ার যত ইবাদত সে করছে, রিয়াজত সে করছে, ভালো কাজ সে করছে, ইবাদতের মধ্যে কি কি আছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সদকা আছে, দান আছে, ঠিক কি না? ভালো কথা, ভালো কাজ, ভালো পরামর্শ সবকিছু আছে। আল্লাহ বলছে এই ভালো কাজ, ভালো পরামর্শ, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি থেকে ওই কাজ অতীব উত্তম। জোরে বলে কোন কাজ উত্তম? যে বান্দা নিয়ামত এবং রহমত পেয়ে খুশি উদযাপন করবে। আজকে একটা এই এলাকায় খুশির আমেজ বয়েছে কিনা? খুশির আমেজ বয়েছে কিনা? খুশি লাগছে না? সকাল থেকে কি যেন একটা খুশির আমেজ বয়ে গেছে এখানে এই এলাকার মধ্যে। ঈদ এসেছে, কি এসেছে? ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে, ঠিক না? এটার নাম ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। তো নিয়ামত রহমত এটা তো আল্লাহ স্পষ্ট ভাবে বলে নাই, আমি কিভাবে বুঝবো? স্পষ্ট ভাবে বলে নাই। স্পষ্ট ভাবে বোঝার জন্য যত রহমত আছে, নিয়ামত আছে, এই নিয়ামতের শুকরিয়া আদায়ে আমার নবী করছিলেন রোজা রেখে। কি রেখে? রোজা রেখে। তো আমাদের দেশে অনেক আলেম বলেছে নবী এসেছে, মিলাদুন নবী আমার নবী যেহেতু রোজা রেখে পালন করেছে, তোমরাও রোজা রেখে পালন করো। তো আব্দুল হক মুহাদ্দিস দেওলভী আলাইহির রহমা হযরত তাফসীর ইবনে আব্বাসের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এভাবে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটা রওয়ায়াত এসেছে যে ঈদে মিলাদুন নবীর জন্য রোজা রেখে কেউ যদি মিলাদুন নবী করে, এটা ছোট ইবাদতের জন্য রোজা।
কি ছোট শুকরানের জন্য রোজা, ছোট শুকরানের জন্য কি মানে কোন নিয়ামত, ছোট নিয়ামত পেয়েছেন, ছোট নিয়ামত পেয়ে রোজা রাখবেন, আর বড় নিয়ামতের জন্য খুশি করবেন। বড় নিয়ামতের জন্য কি করবেন? খুশি করবেন। ছোট নিয়ামতের জন্য রোজা রাখবেন। রোজা রাখা এটা ছোট নিয়ামতের কাজ। কোন নিয়ামতের? ছোট নিয়ামতের। বড় নিয়ামতের কাজ কি? খুশি উদযাপন করা। আচ্ছা, রোজা আমি রোজা রাখছি, কেউ কি দেখছে আমার ভিতর খুশি আমেজ বইছে? দেখছে। কিন্তু আমি যে মিলাদুন্নবী সাজাইছি সবাই দেখে, দেখে কিনা? এই জন্য ওনারা রেফারেন্স এনেছে, বান্দা নবী পেয়ে খুশি উদযাপন করো, তাহলে তোমাদের এই খুশি হবে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত ইবাদতের চেয়ে দামি ইবাদত। অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অসংখ্য নিয়ামত। এই পুরো দেহের মধ্যে আমরা যদি খেয়াল করি, সব নিয়ামত, ঘর বাড়ির নিয়ামত, নদী নালা নিয়ামত, পাহাড় নিয়ামত, সমুদ্র নিয়ামত। এভাবে আল্লাহ 18,000 মখলুকাত যাই আল্লাহ দিয়েছে সব নিয়ামত। 18,000 মখলুকাত ব্যতীত 18,000 মখলুকাত দুনিয়ার জমিনে বসবাস করার জন্য আল্লাহ যে ব্যবস্থা করে দিয়েছে, প্রতিটা সৃষ্টির জন্য নিয়ামত, প্রতিটা সৃষ্টির জন্য নিয়ামত। তবে প্রতিটা সৃষ্টির জন্য বড় নিয়ামত কি? আমরা যদি চোখ নিয়ামত বলি, এটা আমার জন্য, আমার চোখ আছে, অন্যজনের চোখ নাই, আমার চোখ দিয়ে আমি দেখবো, অন্যজনকে আমার চোখ দিয়ে দেখবে। কথা বলেন ঠিক কিনা? দেখবে। তাহলে আম নিয়ামত হচ্ছে রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, রহমাতুল লিল আলামিন। এই নবী পেয়ে আসমানের জগতের ফেরেশতারা মিলাদুন নবী করেছে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া नबी का जिक्र है, खुदा का जिक्र है, नबी का जिक्र है, खुदा का जिक्र है, नबी की बात ही खुदा की बात है, नबी का जिक्र है। सलातुन আলাইকুম সালামুন ইয়া এই মিলাদুন নবী। এই সিদ্দিক নগরের মানুষ আমরা করছি না, আমাদের ইতিপূর্বে যারা ছিল তারাও মিলাদুন নবী করেছে। নয় নয় নয়, আল্লাহ দুনিয়ার জমিনে সমস্ত আম্বিয়া কেরাম মিলাদুন নবী করেছে বটে। আল্লাহ নিজে রোহে মাহফুজের মধ্যে সমস্ত নবীদের রোহকে নিয়ে, সমস্ত মানুষ রোহকে নিয়ে আমার নবী, আমার আল্লাহ নবীর প্রেমে মিলাদুন নবী করেছে। আল্লাহ বলে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, আল্লাহ সমস্ত নবীদের নিয়ে একটা মজলিস সাজাইলেন, একটা মিলাদুন নবী সাজাইলেন, মাহফিল সাজাইলেন। আল্লাহ সমস্ত নবীদের উদ্দেশ্যে একটা বক্তব্য রাখলেন। নবী গো, ও নবী গো, শুনো শুনো, আমি আল্লাহ তোমাদের রূহকে বানাইছি এটার জন্য। আমার পাশে দেখো একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়েছি। এই নবীকে বানানোর পর তোমাদেরকে বানিয়েছি। কেন কেন? ওই নবীকে দুনিয়ার জমিনে পাঠাবো বলে। আল্লাহ ওই নবীকে দুনিয়ার জমিনে পাঠাবেন বলে আমাদের কেন বানিয়েছেন? আল্লাহ বলে নবীকে, ওই নবীকে বানিয়েছি সমস্ত নবীদের সরদার। সুবহানাল্লাহ। सबसे औला वो आला भी सबसे बाला
अपने मौला का प्यारा अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का धोला দুলহা বানিয়েছি। আমাদের দেশে বিবাহ হয় কিনা? দুলহা কি ক্লাবের মধ্যে গিয়ে আগে বসে থাকে নাকি বৈরাতি আগে যায়? বৈরাতি আগে যায় ঠিক কিনা? না দুলা আগে বসে যায়? আমাহা যদি দুলা আগে বসে যায় কেমন হবে? একটু বিশ্রী দেখা যায়, যায় কিনা? দোলা যাবে পরে, দোলা যাবে পরে, আগে যাবে বৈরাতি ঠিক কিনা? আল্লাহ ওই লোহে মাহফুজের মধ্যে একটা মিলাদুন নবী সাজাইলেন। মিলাদুন নবীতে আল্লাহ ইলান করেছে, নবী গো শুনো শুনো শুনো, তোমাদের আমি আল্লাহ বানিয়েছি, এই নবী বানিয়েছি এই জন্যে। আল্লাহ কেন? আল্লাহ বলছেন ওই নবীকে আর দুনিয়ার জমিনে পাঠাবো, তো দুনিয়ার জমিনে যেহেতু পাঠাবো দুনিয়ার জমিনটাকে আগে আবাদ করতে হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন কি করতে হবে? আবাদ করতে হবে, মানুষ থাকার ব্যবস্থা করতে হবে। নবী গো তোমাদের সকলকে আমি দুনিয়ার জমিনে পাঠাইব। ওই নবীকে পাঠানোর আগে আগে ওই নবীকে পাঠানোর আগে সমস্ত নবীকে পাঠাইব। আদম সর্বপ্রথম যাবে, নো এরপর যাবে, এরপর পরম্পরায় সমস্ত আম্বিয়া কেরাম যাবে। নো বলেন, ঈসা বলেন, ইলিয়াস বলেন, ইদ্রিস বলেন, মুসা বলেন, হারুন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সমস্ত নবী দুনিয়ার জমিনে যাবে। 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 1 লক্ষ বা 2 লক্ষ 36,000 পয়গম্বর, 3 লক্ষ 36,000 পয়গম্বর, 2 লক্ষ 24,000, 3 লক্ষ 36,000 মতান্তরে পয়গম্বর রয়েছে। সমস্ত পয়গম্বরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইব ওই নবীর মিলাদুন নবী করার জন্য। মিলাদুন নবী কেমন কেমন করে করব? আল্লাহ বলছে এমন এমন করবে, তোমরা দুনিয়ায় যাবে, আদম তুমি দুনিয়ায় যাবে, তোমার উম্মতদেরকে বলবে আমাকে পাঠিয়েছি এমন একজন নবী দুনিয়ার জমিনে পাঠাবে তার ইলান করার জন্য। এমন একজন নবী আল্লাহ পাঠাইবে তার ইলান করার জন্য আমাকে পাঠিয়েছে। ও উম্মত শুনো শুনো শুনো, এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে, তিনি যদি এখনই এসে যায় আমি আমার নববিয়ত ছেড়ে ওই নবীর হাতে বায়াত নিব। ওই নবীর হাতে কি নিব? বায়াত দিব। ও তেমনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে এসে মিলাদুন নবী করেছে। ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে আমার নবীর পয়গাম, আমার নবী আসবে এই পয়গাম দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। তাহলে বোঝা যায় সিদ্দিক নগরের মানুষ মিলাদুন নবী করেছে, করে আসছিল। আজকে অনেক বছর ধরে এই জমিনের মধ্যে আমার নবীর প্রেমের মিলাদে মুস্তাফা হচ্ছে তা নয়, তবে আমাদের আগে বুজুর্গানে দ্বীন মিলাদুন নবী করেছে, সাহাবায়ে কেরাম মিলাদুন নবী করেছে। নয় নয়, আমার নবী তাশরীফ আনার আগে 1,24,000, 2,24,000, 3 লক্ষ
জগৎ ৩৬,০০০ পয়গম্বর আমার নবীর প্রেমে মিলাদুন নবী করেছে। ৩,৩৪,০০০ পয়গম্বর মতান্তরে এনারা সবাই আমার নবী আসার আগে মিলাদুন নবী করেছে। আর প্রমাণ লাগবে? বলেন আর প্রমাণ লাগবে? এটা হাদিস, এটা কোরআনুল কারীমের আয়াত। ও ইয আযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীর থেকে অঙ্গীকার নিয়েছে, সমস্ত নবী থেকে অঙ্গীকার আল্লাহ নিয়েছে। তোমরা দুনিয়ায় গেলে কি আমার নবীর মিলাদুন নবী করবে কিনা? করবে কিনা? যদি করো বলো, আমি তোমাকে আদম বানাইব, আমি তোমাকে নূহ বানাইব, আমি তোমাকে ইলিয়াস বানাইব, আমি তোমাকে ইদ্রিস বানাইব, আমি তোমাকে মূসা বানাইব, আমি তোমাকে হারুন বানাইব, আমি তোমাকে দাউদ বানাইব, আমি তোমাকে ইউসুফ বানাইব, আমি তোমাকে ঈসা বানাইব, আমি তোমাকে ইব্রাহিম বানাইব, আমি তোমাকে ইসমাইল জবিউল্লাহ বানাইব। তাহলে সবাই মিলাদুন নবী করেছিল, সবাই মিলাদুন নবী। এই মিলাদুন নবী করা নবীদের সুন্নাত। কার সুন্নাত? অন্যান্য নবীদের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, তাবেঈনের সুন্নাত, তবে তাবেঈনদের সুন্নাত, এভাবে মুজতাহিদ ইমাম মাইনে কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ। এই মিলাদুন নবী করা দরকার আছে না নাই? জোরে বলেন। নবী বড় নিয়ামত, নবী বড় নিয়ামত। নবী সব সমস্যার সমাধান নবীর কাছে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ যাই করে, আল্লাহ যাই পারে, আল্লাহ যাই করছিল, আল্লাহর দেওয়া নিয়ামতের বদলতে আমার নবী পারে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পারে, তবে পার্থক্য হচ্ছে এটা, আমরা নবীকে খোদা বলি না, নবীকে খোদা বলি না, আবার নবী খোদার চেয়ে জুদো নয়, ঠিক কিনা? मैं मानता हूँ ए अकेले वालों मेरा नबी जी खुदा नहीं है। मैं मानता हूँ ए अकेले वालों मेरा नबी जी खुदा नहीं है। मगर दिलों ए नक्शा कर लो, मगर दिलों में ए नक्शा कर लो, ए वो खुदा से जुदा नहीं है। मैं मानता हूँ ए अकल वालों मेरा नबी ही खुदा नहीं है। सारा दुनिया দেখেন, আমার নবীর কাজ দেখে, আমার নবীর মুজিজা দেখে অন্যান্য ধর্ম অবলম্বনকারীরা ওনাকে খোদা বলা আরম্ভ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কি বলা আরম্ভ করে দিয়েছে? খোদা বাবু সৃষ্টি। এই সমস্যা বলেন, মোহাম্মদ ডাক দিলে চাঁদ চলে আসে। মোহাম্মদ ডাক দিলে কি চাঁদ চলে আসে? তো আল্লাহ বলছে, আমার নবী এলান করছে, আমি আল্লাহর বান্দা, বান্দা থেকে রাসূল। আমি আল্লাহর কি বান্দা, বান্দা থেকে কি রাসূল। আমরা ওই মেরাজের ঘটনা পড়ি না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন ইতিমধ্যে আমাদের মাঝে হয়েছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা
জামিয়া নাইমিয়া তৈরিয়া ফাতিহ ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রভাষক অত্র এলাকার কিছু সন্তান ফজলুল্লাহ আল্লামা জনাব মাওলানা কাজী মোহাম্মদ মামুন ইসলাম আল কাজী মাদ্রাসা হুলারি, আমি হুজুরকে মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এসে হুজুর উপস্থিত হয়েছেন, আমি আর দীর্ঘায়িত করব না, ইঙ্গিত এসেছে আর কি। সালাতুনিয়া তাহলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে বিআবদিহি মানে আমার নবী। সুবহানাল্লাহ, কেন আব্দুন কেন বলেছেন? আব্দুন কেন বলেছেন? আব্দুন বলেছেন এই জন্যে উনি বান্দাদের থেকে আল্লাহর দরবারে গিয়েছেন, সশরে লেগেছেন। এটার প্রমাণ আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন, বাতিলদের যেন অস্বীকার করতে না পারে। নবী সশরে যান নাই, স্বপ্ন যুগে গিয়েছে। নাউজুবিল্লাহ, নবী সশরে লেগেছে, চামড়ার চোখে আমার নবী আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। সালাতুনিয়া इंशाल्लाह। और कोई गैब क्या तुम हो निहा हो भला, जब न खुदा को छुपा तुम पे करो दरूद, तुम पे करो दरूद। सलादिया খন্দকের ময়দানে আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবায়ে কেরাম শুনো শুনো, এ খন্দকের পরীক্ষা খনন করো, আমরা আমাদের চতুর্পাশে তোমরা পরীক্ষা খনন করো। সাহাবায়ে কেরাম পরীক্ষা খনন করতে লাগলেন। কুরাইশরা 5 বার নবীর দরবারে হামলা করেছে, নবীর সাথে যুদ্ধ করেছে। 5 বারের মধ্যে লাস্টের বার বড় পরিসরে আমার নবীর সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। আমার নবী খন্দকের স্থানে এসে আমার নবী বলছেন, সমস্ত সাহাবায়ে কেরাম যারা এসেছো পরীক্ষা খনন করো। পরীক্ষা খনন করতে ব্যস্ত রয়েছে। আমার নবী সরকারি জম বসে রয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম পরীক্ষা খনন করছেন। এক পর্যায়ে একটা পাথর পেল, পাথরটা অনেক বড়, বেলসা মেরে পাথর ভাঙতে পারে নাই। মা হাতুড়ি মেরে পাথর ভাঙতে পারে নাই। শেষ পর্যন্ত নবী মুস্তাফার দরবারে এই আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাথর পড়েছে, পাথরের জন্য আমরা আর করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, অনেক চেষ্টা করেছি, চেষ্টা সত্য করেছে, আমাদের কাজ হচ্ছে না, আপনি নবীকে দোয়া করেন। নবীজি দৌড়ে আসলেন, এসে সাওয়াল নিয়ে আঘাত করার দেন নাই, পাথর 3 টুকরা হয়ে গেছে। পাথর কি হয়ে গেছে? 3 টুকরা হয়ে গেছে। আমার নবী পাথরে 3 টুকরার থেকে 1 টুকরা আঘাত করলেন। আমার নবী তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে সম্মুখে কসম করে বলছেন, ওয়াল্লাহি আল্লাহ আমাকে ইয়েমেনের ধন সম্পদের চাবি কাটে দান করেছে। আমার নবী আর টুকরা ভাঙলেন। ভাঙার পর আমার নবী বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর শপথ, ওয়াল্লাহি আল্লাহ আমাকে সিরিয়ার ধন সম্পদের চাবি কাটি দান করেছে। আমার নবী আরেকটা পাথর ভেঙে আল্লাহু আকবার বলে আমার নবী ধ্বনি দিল। আল্লাহু আকবার বলে ধ্বনি দেওয়ার পর আমার নবী বলছেন, ওয়াল্লাহি আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহ আমাকে সিরিয়ার
ধন সম্পদের চাবিকাঠি দান করেছে। তিনটা দেশের চাবিকাঠি দান করেছে। পরে সাহাবায়ে কেরাম কে বলছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝি না কি চাবিকাঠি দান করছে। বলে এই তিনটা দেশ আমার মুসলমানগণ বিজয় লাভ করবে। তিনটা দেশে মুসলমানগণ কি লাভ করবে? বিজয় লাভ করবে। ইসলামের ধ্বনি, ইসলামের পতাকায় তিন দেশের মধ্যে পতপত করে উঠবে। সুবহানাল্লাহ। ওই খন্দকের যুদ্ধের মধ্যে হযরত জাবের, আমার নবীর সাহাবা জাবের, ওহদের ময়দানে নবী মিলে মিশে কাটছেন মাটি, মাটির বোঝা মাথায় বহন, মাটির বোঝা মাথায় বহন করেছেন মদিনা ওয়ালা, নবী ছাড়া নেই সাহারা, নবী গলার মালা, নবী ছাড়া নেই সাহারা। আমার নবী সমস্ত সাহাবায়ে কেরাম ওই যুদ্ধের মধ্যে খিদার তাড়নায় আর্তনাদ করতে লাগলেন। সাহাবায়ে, আমার নবীর সাহাবা জাবির আমার নবীর চেহারা দেখে বিবির কাছে দৌড়ে গেলেন। ও বিবিজান, বিবিজান শুনো শুনো শুনো, নবী মুস্তাফা আমার ঘরে, নবী মুস্তাফাকে মেহমান করতে চাই। বলে আমার নবী 3 দিন পর্যন্ত বাবা বিবিরে ঘরের মধ্যে কি হয়েছে, ঘরের মধ্যে কি আছে আমাকে একটু বলো না। আমার নবীকে এই ঘরের মধ্যে মেহমান বানাবো, যেমন স্বামী তেমন স্ত্রী, যেমন স্বামী তেমন স্ত্রী। বলে স্বামী আমাদের ঘরে বানা, তেমন তো কিছু নাই। আমার ডেস্কের মধ্যে কিছু আঠা রয়েছে, 4-5 কেজি হবে। ঘরের মধ্যে একটা বকরি রয়েছে, ছাগল রয়েছে মোটা তাজা, তবে এখনো 6 মাস পুরায় নাই। 6 মাস পুরো নাই। স্বামী আপনি গিয়ে আমার নবীকে দাওয়াত করেন, নবী মুস্তাফা আমাদের ঘরে আসবে, রহমাতুল লিল আলামিন নবী আমাদের ঘরে আসবে। এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে? আমার নবীকে বলছেন কানে কানে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গরিব মানুষ, অভাবের তরণায় দিন যায়। নবী গো আপনি খন্দকের যুদ্ধে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দাওয়াত দিতে চাই, আমার ঘরের মেহমান বানাতে চাই। ইয়া রাসূলুল্লাহ আপনি 2-3 জন সাহাবা নিয়ে, আপনার সাথে নিয়ে আমার ঘরে আসবে, এই দাওয়াতটুকু একটু কবুল করেন, কাউকে বলবেন না, সে 2-3 জনকে বলবে। আমার নবী সরকার মুস্তাফা রহমাতুল লিল আলামিন নবী জাবিরের সম্মুখে সকল সাহাবায়ে কেরাম, প্রায় 300 সাহাবায়ে কেরাম আমার নবী নাম করছেন। সাহাবায়ে কেরাম শুনো শুনো শুনো, জাবির কি জন্য আসছে তোমরা জানো? বলে ইয়া রাসূলুল্লাহ জানি না। জাবির আগামী আজকে দুপুরের দিন তোমাদের দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। জাবির তোমাদেরকে সকলকে দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য। জাবের আর নবীরে খানা খানা কই পাইছি ইয়া রাসূলুল্লাহ, শুধু অনরে দাওয়াত কয়েকজন লইরে যাবেন দেরি, কিন্তু আর নবী ড করে এলান করে দি, ডর করে কি করে দি, এলান করে দি। এই সাহাবায়ে কেরাম তো আর নবী সাহাবায়ে কেরাম লইরে গিয়ে জাবের গেল। জাবের তো দুনিয়ার নাই, জাবের কি নাই দুনিয়ার না, খোদা আজ কি হবো। আমার নবী সরকার দোলম নূরে মুজাসসাম জাবেরকে বলছেন, জাবের রে তোমার বিবি রান্না করছে, এই রান্না চুলা থেকে নামাবে না, চুলার মধ্যে থাকবে। আমি নবী যাব, ঢাকনি উঠাবে না, আমি নবী যাব, ফাতিহা দেব, এরপরে তুমি উঠাবে। আর যে খামি রয়েছে, যে গুড়ি রয়েছে, আঠা রয়েছে, মহিলাদেরকে বলবে এগুলো না মাখতে। আমি নবী বললে এগুলো মাখবে, পিঠা বানাবে, রুটি বানাবে,
আমার নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী জাবেরের ঘরে তশরিফ নিলেন। জাবের তুমি কই? জাবের আসলেন। আর রান্না হয়েছে কিনা? ইয়া রাসূলুল্লাহ রান্না হয়েছে। থুতু মুবারক দিলেন। সুবহানাল্লাহ। আমরা এই গ্লাস আছে না নাই, গ্লাসের মধ্যে এক গ্লাস পানি নিলাম, অর্ধেক খাইলাম, একটু রেখে দিলাম, অপরজন এসে মেলা দেয়, ঠিক কিনা? ওমা একজনের খাই একজনে কেনে খায়, একজনের খাই একজনে কেনে খান্দাস কিন্দাস খান্দাস, ঠিক কিনা? আমার নবী থুতু মুবারক দিতেন। সুবহানাল্লাহ। আরে নয়, আমার নবী থুতু মুবারক ফেললে সমস্ত সাহাবায়ে কেরাম দুই হাত দিয়ে ওই থুতু মুবারক নিয়ে খেয়ে ফেলতেন, মুখে মারতেন, সিনাতে মারতেন। সুবহানাল্লাহ। এটা নবী প্রেম। আমার হযরত কামল হুজুর গৌসুল আজম আজমানের তুতু ফেললে ওই আমার হুজুর গৌসুল আজমের কত আশেক ছিল, এরা খেয়ে ফেলতো। তাদের মধ্যে একজন আমিরুজ্জামান, তাদের মধ্যে একজন কি তুতু খেয়ে ফেলতো। সহজ বিষয় নয়। আমিরুজ্জামা আমাদের ওসিয়তের শক্তি না থাকলে এই কাজ করা সম্ভব, ওসিয়তের শক্তি না থাকলে এই কাজ করা সম্ভব নয়। দেখবেন যাদের ভিতর ওসিয়তের শক্তি রয়েছে, যে পীরের ভিতর ওসিয়তের শক্তি রয়েছে, ওই পীর মরাকে জিন্দা করতে পারে, মরাকে জিন্দা করতে পারে। এটা ওসিয়তের শক্তি। তো সাহাবায়ে কেরাম আমার নবীর পসিনা মুবারক পড়তে দিত না, এগুলো পসিনা মুবারক, ঘাম মুবারক, এগুলো আতর বানাইতে। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর লাগায় আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। সাহাবীদের আতর প্রয়োজন হতো না, আমার নবী গাম মোবারক এগুলো সংরক্ষণ করতেন। তো জাবেরের ঘরে থুতু দিলেন আমার নবী ডেকের মধ্যে। জাবের, আমি নবী পেরে দিব, তুমি জাবের সমস্ত সাহাবায়ে কেরামকে দিয়ে 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 খাবে। জাবের, ওই আটাগুলো নিয়ে আসো। আমার নবী ফু দিলেন, মহিলাদেরকে দিয়ে দাও যেন ওনারা রুটি বানায়। সুবহানাল্লাহ। এদিকে রুটি বানায়, গরম গরম রুটি এদিকে বানায়, এদিকে কাচ্ছে গরম গরম বকরির গোশত, ছাগলের গোশত, গরম গরম রুটি। সমস্ত সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে খেলো, তৃপ্তি সহকারে খেলো। সাহাবীরা, এ জাবের, সাহাবীদেরকে বলো তৃপ্তি সহকারে খাওয়ার জন্য, যেন ওনা না খায়, তৃপ্তি সহকারে খাইতে বলবে। সকলে তৃপ্তি সহকারে খাইলেও দু তিনজনের খাবার। জাবেরকে বলছে, ও জাবের, এখন আমরা সবাই খাবো, এখন আমরা ঘরের পরিবারের সবাই মিলে খাবো, তুমি আসো, তোমার সন্তানদেরকে ডাকো। জাবের আসলেন, জাবের আরেকটা দৌড় দিলেন সন্তানদের ডেকে আনার জন্য। বিবি একটা ঘটনা লুকাই ফেলছেন, বলে আমি যখন বকরি জবাই করছিলাম, বকরি জবাই করার দৃষ্টি আমার সন্তান থেকে একজনকে অপরজন জবাই করে দিয়েছে। আমি মা অপরজনকে যখন তারা করে অপরজন দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে গোরের ছাদের মধ্যে উঠে গিয়েছে। গোরের ছাদ থেকে ওই সন্তান লাফ দিয়ে ওই সন্তানও ইন্তেকাল করেছে। জুড়ে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী সরকারে মুস্তাফা ওই সাহাবা জাবের কি বলছে, জাবের
সন্তানকে নিয়ে আসো। যাবের আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ কি করব সন্তান দুইটা তো আশা আর দুইটা ছাগল একটা ছাগল যখন জবে করছিলাম সন্তান আমার সন্তানের মনে সুন্দর লাগছে একজন অপরজনকে জবে করে দিয়েছে অপরজন পড়ে গিয়ে মারা গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলছেন তাদেরকে আনো। তুমি সমস্ত সাহাবাদেরকে খাওয়াইছো তুমি জাবিরকে আজকে নিয়ামত না দিয়ে আমি কিভাবে যাই? হযরত জাবের ওই সন্তান দুইটাকে আমার নবীর সম্মুখে নিয়ে আসলেন। নবীজি জোরে বলুন না। দুই সন্তান তার এগিয়েছে আজান হয় অন্যা এখনো দেন না দিবেন দে তো ওই হযরত জাবের নিয়ামত পাই কিনা হাতন ভাই জান নবীতুন তো নিয়ামত পাইরে শুকরিয়া আদায় গরম করবে কিনা? ওনারা সিদ্দিক নগর মাঝে আর নবীর নিয়ামত পাই না নবর দর করে হন না। আর বড় নিয়ামত তো মুসলমান হয়ে দিয়েন ঠিক কিনা? তবে মুসলমান হয়ে এরও এখন নিজুতুন কষ্ট লাগ কিয়া আবার মুসলমানরা ফুরি ফেলা তুলিয়ে রে ঠিক কিনা? ডাকদি মুসলমান নাই তো তাল্লা কই দি ডাকদি মুসলমান তাই নকইতম কেনা তো এ খবর তুন তুলিয়ে রে কি খবর তুন তুলি কি আইন কর দে ফুরি ফেলাত দে কদিন পর 14 দিন পর মানুষ খবর দিলি কদিন থাকে 3 দিন পর পৌঁছে যাবি 3 দিন পর কি যাবি পৌঁছে যাইগই ওয়া ইবে 14 দিন পর তুললি 14 দিন পর কেঙ্গি দে তুললি দে তুলিয়ে রে লাসিবে রশিদি বান্দি মাটি দিতে বান্দি তুমি কে পড়ে গই হ্যাঁ দাগি তো এই মানুষ বে যারা কদিন মাহদি ইবের অসংখ্য ফিরি আর চাই ইবে মাহাদি দাবি ন করে ভাই ভো ইবে হই নাই ইমাম মাহাদির দাওয়াত দি ইমাম মাহাদির দাওয়াত দিদি ইমাম মাহাদির দাওয়াত দিতে পারছি তো ইমাম মাহাদির দাওয়াত আর নবী দিই ইমাম মাহাদির দাওয়াত কোন দিই আর সমস্ত সাবে এখন আরাদি ইমাম মাহাদি আইবো দজ্জাল যেতে আইবো ইমাম মাহাদি আইরে দজ্জালের কি করিব প্রতিহত করিব ঠিক না? ইমাম মাহাদির দাওয়াত তো দি ওয়া পরীক্ষে ফোয়া কেরাত গজ্জি না ন করে ইয়ান কথা ন কয়বে 5 গজ্জি কিনা কি হত পরীক্ষা 5 গজ্জি কিনা ইয়ে রইলে আসল কথা ঠিক কিনা? তো মানুষের পরীক্ষা হড়ে ইন্তেহার খবরত ঠিক কিনা? মানুষের পরীক্ষা আসল পরীক্ষা হড়ে খবরত। এখন তোমার ভিত্তিক না আর ভিত্তিক তোমার আকিদে ঠিক আর আকিদে ঠিক তোমার অমুক ঠিক আর অমুক ঠিক ইন ফয়সালা তো হড়ে নর করে হড়ে খবরত কেন ফয়সালা হইব? খবর বে পুলিশ এডে মানুষিবে যেদিকে দিয়ে এদিকে আছে কিনা কি হ যেদিকে দিয়ে এদিকে যদি থাকে দয় ইবে হক ইবে কি অহন না ইবে কি হক আগুন একদম ঠক ইবে কি হক এই চিন্তা গরম করব তো এই মানুষ যে তুলিয়ারা ফুরিলাম তৌহিদি জনতা পরিচয় দিলাম তাহলে আর দল্লি মির্জাফর দুনিয়াত আর আছে না নাই? আর নবী ইহুদির লাশেরও সম্মান করছি আর আমরা মুসলমানের লাশেরও সম্মান করি ঠিক কি না? আর ফুরি বিলাইন আল্লাহ আর আরে এরকম মির্জাপুরের আকীদাতুন মুন্সিগঞ্জ বাড়ি ওয়া তো ইবে বিদেশত পাড়ে বিদেশত মাঝে গাড়ি অ্যাক্সিডেন্ট মরে গিয়ে মারা যাওয়ার পর ইতর ওড়ন মাঝিবে দাফন গজ্জি আমজাদ আলী বৌরুর নাতিরি পরে ইয়াটা দাফন গজ্জি দাফন করানোর পর পয়বে বারবার স্বপ্ন দেখার গরত ওয়া
বারবার স্বপ্ন দেখার তো প্রতিটা পরিবারের স্বপ্ন দেখানোর পরই তার ভয় পান গরম তাই না পারে। তো এক পর্যায়ে বাজানোর হাসাইছি অবাজান কেন করতাম আর ভয় আর স্বপ্ন দেখার বারবার বাইরের স্বপ্ন দেখার আর পাই বারবার স্বপ্ন দেখার মারে দেখার কেন করতাম হয়তো তোহারা ইবে ওরা তো তুলি লই খবরস্থানে দাফন করিবে। খবরস্থান কি করবে ইবের ই তুলি খবর করলিছে যেভাবে দিই 3 মাস আগে যেভাবে দিয়ে এভাবে ভাগি ফিরিবে এখনো বাসে আছে ফিরিবে এখনো কে আছে এমদাদুল হক মাইজভান্ডারি হ্যাঁ 1 বছর না 3 মাস ও নিলম 1 বছর পর যাই জিনিসটা কিন্তু সত্য যে 1 বছর পর তুলি দে যেভাবে দি কামালিয়তর জন্য করে ও তো বাজানোর বায়াত রোহানি ফায়েজ ফাইদা মাত্র ইবে কামালিয়ত অর্জন করলি কেন তো আমির জমারে 7 মাস পর্যন্ত কবরত মাজার শরীফের মধ্যে লাগিয়ে দে গ্লাস দিয়ে রে কি দিয়ে রে গ্লাস দিয়ে লাগিয়ে দে মাইসপান্ডারি প্রেমিকল মাইসপান্ডারি মুরিদল উদি জেললে খবর তো এলে আল্লাহ কবুল করক এলে গো মানুষ এবার নাম কি মোসা মেম্বার এবার আল্লাহ কবুল করক আমিন হন না আল্লাহ কবুল করক। আর উজুর আসছি এই রাঙ্গনিয়া গৌরব পারবার অহংকার হযরতুল্লাহ জনাব মৌলানা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মামুনুল ইসলাম আল কাদিরি সাহেব হুজুর বাদি সাতুন আর তাকরীর আরম্ভ করিব ওনারা ব্যাকুল হুজুর মাহফিলত বলবেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।